দেখো তো আকাশে আকাশে ওরে কত রঙের ফানুষ, বুদ্ধকে পূজা করিছে দেব ব্রহ্মা মানুষ। কত কিছু হয়েছিল এমন শুভক্ষণে, জানিতে চাহিলে শোনো আনন্দিত মনে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? প্রবারণা পূর্ণিমার ব্লগ অবশ্য কম বেশি সবাই আপলোড করে ফেলেছে, হয়তো আমি একটু দেরিতে আপলোড করছি। গোটা একটা বছর আমরা বড়ুয়ারা এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি। মূলত বছরের এই দিনটা আমরা খুব জাঁকজমকপূর্ণ এবং আনন্দের সাথে কাটানোর চেষ্টা করে থাকি। তো সকালবেলা বুদ্ধ পূজার মাধ্যমে দিনটা আমার শুরু হয়েছিল। আমার মায়েরাও এসেছিল আমার শ্বশুরবাড়িতে, বাবা বোন সহ। আমার শ্বশুরবাড়ির গ্রামে প্রায় ৬-৭টার মতো মন্দির আছে, বিহার আছে আর কি। তো সবগুলো বিহারে কিভাবে আমরা প্রবারণা পূর্ণিমা সেলিব্রেট করি সেটাই আমার মা বোনদেরকে দেখাচ্ছি। তো ভিডিওর প্রথমে যে মন্দিরটা দেখিয়েছিলাম সেটা আমাদের কেন্দ্রীয় বিহার, আর এটা হচ্ছে সার্বজনীন বিহার, দেন এটা হচ্ছে মহাপরিনির্বাণ বিহার। আরও অনেকগুলো বিহারে আমরা গিয়েছি, একটু একটু করে সব বিহারই আমরা দেখেছি। খুব সুন্দরভাবে সবগুলি বিহারে প্রবারণা সেলিব্রেট হচ্ছিল। আর প্রবারণা পূর্ণিমার দিন পূর্ণিমার এই চাঁদটা যদি আমি ক্যাপচার না করি তাহলে মনে হচ্ছে প্রবারণাটা সম্পূর্ণ অসম্পূর্ণই থেকে যাবে। দেন এই বিহারটাতে কীর্তনের মধ্য দিয়ে ফানুস উত্তোলন করা হয়েছিল, সাথে ছিল খুব সুন্দর লাইটিং। আর এই যে আমরা যারা সবাই একসাথে গিয়েছিলাম, ছোট্ট করে একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম সবার। সবচেয়ে বেশি এনজয় করেছে রূপকথা। তারপর বিভিন্ন বিহার ঘোরা শেষে আমরা একটু সবাই মিলে ফুচকা খাচ্ছিলাম। তো আমরা সবাই একসাথে যারা বের হয়েছি তাদেরও একটা ছোট্ট ভিডিও নিয়ে নিলাম। তো এরপরে আমরা খাওয়া দাওয়া শেষে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ আমাদের বাড়িতেও প্রবারণা পূর্ণিমার ফানুস উত্তোলন করা হবে। সাথে বাচ্চারা অনেকগুলো বাজি কিনেছে, বাজিগুলোও ফাটানো হবে। এই আয়োজনটা ছিল বিশেষত বয়স্কদের জন্য, যারা মুভ করতে পারে না বাড়ি থেকে।